2025 SLST 9, 10, 11, 12 সেকেন্ড লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 9, 10-এর সেকেন্ড লিস্ট কবে বার হবে? কল ফর ভেরিফিকেশন মানে ইন্টারভিউ লিস্ট যদি বার হয় তো কবে বার হবে? সম্ভাবনা কি আছে? 11, 12 প্যানেল প্রকাশ হয়েছে, ওয়েটিং লিস্টও বেরিয়ে গেছে, মানে চাকরি হয়ে গেছে, কাউন্সেলিং চলছে। এই মুহূর্তে কি সম্ভাবনা আছে 11, 12-এর ক্ষেত্রে সেকেন্ড লিস্ট? তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। 11, 12-এর ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে সম্ভাবনা কম। কেন? কারণ এখানে কিন্তু প্যানেল প্রকাশ হয়ে গেছে। এবার মনে করো বাংলা, ইতিহাস, ভূগোল যাই হোক না কেন, যে সাবজেক্টে এবার যদি কাউন্সেলিংয়ের ফলে যদি সিট পূরণ না হয়, তাহলে এই যে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে এখান থেকে কিন্তু নিয়ে নেবে। যদি যে ক্যাটাগরিতে যে সাবজেক্টে যদি রেশিও পূরণ না হয়, মানে সিট অনুযায়ী সিট যদি পূরণ না হয়, তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে মানে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়ে যাবে, মানে চাকরি হয়ে যাবে, কাউন্সেলিংয়ে ডাক পেয়ে যাবে 11, 12-এর ক্ষেত্রে। তারপরেও যদি দেখা যায় যে সিট পূরণ হচ্ছে না, বা রেশিও কমে গেছে, রেশিও হচ্ছে 1.6:1, মানে 100টা ক্যান্ডিডেটের জন্য 160 জনকে ডাকবে। এবার যদি দেখা যায় যে সে রেশিওটাও কমে গেছে, ডাকার কমে গেছে, তারপর মনে করো সিটও যা সিট তার থেকে ক্যান্ডিডেট নেই, তখন সেটা আলাদা ব্যাপার, তখন সেটা হলে হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে সম্ভাবনা কম 11, 12, যেখানে প্যানেল কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখন সিট পূরণ হলে সেটা ওয়েটিং লিস্ট দিয়ে পূরণ হবে। এটা হলো 11, 12-এর ক্ষেত্রে সম্ভাবনা কম। যদি হতো তাহলে কিন্তু আগেই প্রকাশ হয়ে যেত। অলরেডি তোমরা দেখেছো হাইকোর্টে কেস চলেছিল এটা নিয়ে, ঠিক আছে, এসএসসি রিপোর্টও দিয়েছে এরকম। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে সম্ভাবনা কম 11, 12-এর ক্ষেত্রে। এবার আসি 9, 10-এর ক্ষেত্রে। 9, 10-এর সম্ভাবনা আছে। কেন? কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু মানে তোমার কী বলে, এখনও কিন্তু ভেরিফিকেশান চলছে, কিন্তু অনেক ক্যান্ডিডেট কিছু তোমরা 11, 12-এর ক্ষেত্রে দেখেছো বাদ গেছে। তো 11, 12-এর ক্ষেত্রেও যারা বাদ গেছে তারাও তো 9, 10-ও আছে, তো এখানেও বাদ যাবে। যারা যে সমস্ত কারণে 11, 12-এ বাদ গেছে, যে সমস্ত ক্যান্ডিডেট, সেম আশা করি এখানেও তো ওই সমস্ত ক্যান্ডিডেট এখানেও আছে, তো ওই সমস্ত ক্যান্ডিডেটে মোটামুটি বাদ যাবে। তারপরও যদি 9, 10-এর ক্ষেত্রে দেখা যায় রেশিও কমে যায়, 9, 10-এর ক্ষেত্রে সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা। যদি দেখা যায় যে রেশিও কমে গেল, তখন কিন্তু ডাকার সম্ভাবনা আছে। তাই বলে কি প্রত্যেকটা সাবজেক্টের যে ক্যাটাগরিতে রেশিও কমে যাবে সেই ক্যাটাগরিতেই সেই সাবজেক্টের ক্ষেত্রেই ডাকবে, তখন ডাকার সম্ভাবনা আছে কল ফর ভেরিফিকেশন মানে সেকেন্ড ইন্টারভিউ লিস্ট। ক্লিয়ার? কিন্তু 11, 12-এর ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে সিট বাড়ার সম্ভাবনা, যদি এসএসসি মনে করে, সেটা আলাদা বিষয়, সেটা কিন্তু সম্ভাবনা থাকে, ঠিক আছে, মানে সিট বাড়িয়ে ওয়েটিংতে চাকরি দেওয়া, সেটা আলাদা ব্যাপার, সেটা সম্ভাবনা থাকে। কিন্তু 11, 12-এ যেখানে প্যানেল প্রকাশ হয়ে গেছে সেখানে কিন্তু তোমার কী বলে সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা কম। কারণ এবার যদি সিট পূরণ করতে হয় সেটা কিন্তু ওয়েটিং লিস্ট দিয়েই সিট পূরণ হবে, তারপরে যদি না হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার যা মনে হচ্ছে সম্ভাবনা কম, যেখানে প্যানেল প্রকাশ হয়ে গেছে। কিন্তু 9, 10-এর ক্ষেত্রে সম্ভাবনা আছে। এখন কত সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাচ্ছে এটা কিন্তু তোমরা কী বলে তোমাদের ইন্টারভিউর আগে একটা লিস্ট বার হবে, যেভাবে তোমরা দেখেছো কী বলে 11, 12-এর ক্ষেত্রে দেখেছো, সেম কিন্তু এখানেও কিন্তু 9, 10-এর ক্ষেত্রেও কত সংখ্যক ক্যান্ডিডেট কী কারণে বাদ যাচ্ছে 11, 12-এ যেরকম লিস্ট দিয়েছিল, ঠিক আছে, সেখানেও কিন্তু একটা লিস্ট বার হবে যারা বাদ যাচ্ছে, কী কারণে বাদ যাচ্ছে। তারপরও যদি দেখা যায় যে রেশিও বার হওয়ার পর দেখা গেল রেশিও কমে গেছে, তখন কিন্তু মানে কল ফর ভেরিফিকেশনের জন্য সেকেন্ড লিস্ট বার হবে। তাই বলে প্রত্যেকটা সাবজেক্ট না, যদি হয় তো হবে, প্রত্যেকটা সাবজেক্টে যদি দেখা গেল রেশিও কমে গেল তাহলে অবশ্যই ডাকবে, কিন্তু সম্ভাবনা আছে যেহেতু এখানেও বাদ যাচ্ছে। ক্লিয়ার? অবশ্যই তোমরা লিস্ট দেখতে পাবে ইন্টারভিউর আগে। ইন্টারভিউ তো কিছু দিনের মধ্যে শুরু হবে, তোমার এই ভোটটা শেষ হলেই শুরু হবে, কিন্তু বার হওয়ার সম্ভাবনা রয়েছে। 11, 12-এর ক্ষেত্রে ওয়েটিং লিস্ট, হ্যাঁ, ওই সিট বাড়ার সম্ভাবনা আছে যদি মনে করে এসএসসি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কী বলে
এই সেকেন্ড লিস্ট এই মুহূর্তে এরকম ঘটনা আমি আগে কখনো দেখিনি। এই মুহূর্তে তোমার কি বলে সেকেন্ড লিস্ট 11-12 ক্ষেত্রে সম্ভাবনা কম, আমি যেটা মনে করি আর কি। কিন্তু 9-10 ক্ষেত্রে সম্ভাবনা আছে। এখন কবে বার হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আগে তোমার কতজন বাদ যাচ্ছে, রেশিও মানে মেনটেন হচ্ছে কি না তারপর, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই যে তোমাদের এখন তোমাদের যেমন তোমাদের এটা হচ্ছে তোমার 9-10-এর, যেমন বাংলা মনে করো ভ্যাকেন্সি আছে তোমার জেনারেল মেল ফিমেল হচ্ছে 880। তাহলে 880 সিটের পূরণের জন্য এই যে 100টা সিটের পূরণের জন্য 160 জনকে ডাকা হবে। তো এইভাবে এখানে রেশিওটা মেনটেন করেই তো এখানে ডেকেছে, এখানে তো ডেকেছে না। কিন্তু এবার দেখা গেল এই রেশিও মানে এই যে এখন ভেরিফিকেশন চলছে, দেখা গেল বাদ চলে গেল। তো যত সংখ্যক ক্যান্ডিডেট এখানে এই 880টা সিট পূরণ করেন, যত সংখ্যক ক্যান্ডিডেট এখানে ডেকেছিল, দেখা গেল কমে গেল, রেশিওটা কমে গেল, তখন কিন্তু ডাক পাবে। তো সেটা তোমার তখনই তুমি জানতে পারবে যখন তোমার লিস্টটা দেবে, কী বলে বাদের লিস্টটা, কারা কারা বাদ গেল, কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কতজন বাদ গেল, যখন ডিটেলস তুমি জানতে পারবে তখন বুঝতে পারবে যে বার হবে। এই মুহূর্তে লিস্ট যেখানে বার হয়নি, এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না যে বার হবে কি না, কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে? তো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।